পুনরায় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দিনে ফিরে যেতে না চাইলে সবাইকে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেবার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। একই সুরে কথা বলেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও। বলেন, আসন্ন নির্বাচন এমনভাবে ভোট দিতে হবে যেন ভবিষ্যতে আর পস্তাতে না হয়। এদিন 8টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নাগরিক পদক প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নাজিবুর রহমানের রিপোর্ট। নগর উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি দিতে রোববার রাজধানীর গুলশান নগর ভবনে নাগরিক পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি। অনুষ্ঠানে যোগ দিয়ে এলজিআরডি উপদেষ্টা বলেন, আধিপত্যবাদ আর অন্যায়ের পথ ধ্বংস করতে গণভোটে ইতিবাচক রায় দিতে হবে। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে। জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে জানিয়ে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তরুণ ভোটারদের। আপনারা আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমনভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। আমরাই ভোট দিই, আমরাই আবার বলি নেতারা ভালো না, এটা হইতে পারবে না। গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে। এর আগে অনুষ্ঠানে নাগরিকদের নিজ শহরের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব তুলে ধরেন লেখক ও গবেষক ডক্টর সলিমুল্লাহ খান। এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তর ঢাকাকে পরিচালনা করতে চায় নগর প্রশাসন। 5 আগস্টে 2 বছর এখনো হয়নি, যে পরিবর্তন হয়েছে সেটা আমাদের মনে অনেক আশা জাগিয়েছিল, সেই আশার অধিকাংশ বাস্তবায়িত হয়নি। আমাদের শহরের কর্পোরেট সেক্টরটা সামহাও জলাধার উল্টো ভরাট করে দখল করে শহরের লিভেবিলিটি নষ্ট করছে। প্রাইভেট সেক্টর, ফিলান্থ্রপার, ছাত্র এবং নাগরিকরা তাদের জায়গা থেকে যদি এগিয়ে আসেন তাহলে এটা অনেক ভালো করবে। শহরের পরিবেশ রক্ষা ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।